আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার কবুতরের শেড আর কি। যাক আসলে মুখ্য উদ্দেশ্য এটা না। আমার সেগুলো আমার এখানে সিরাজি আছে এক জোড়া, এটা বাচ্চা আছে একটা। আর এটা হচ্ছে আমার ঘুঘু পাখি ছিল এক জোড়া। একটা ঘুঘু পাখিরে আমাদের সে বলে ওই যে বন বিড়াল, যেটা আর কি বন বিড়াল নেওয়া যায়। আরেকটা আমি এমনি ছেড়ে দিছি, হানি কবুতরের সাথে থাকে। যাক আসি ভিউয়ার্স, আসল কথায় আসে। আসলে ফেসবুকে আমি তেমন পারদর্শী না, এবং ফেসবুকে তেমন একটা ভিডিও আমি আপলোড করি না। কেউ কোনো ভিডিও যদি দেয় তাহলে হয়তো আমি শেয়ার করি, এতটুকুই। যদি ভালো লাগে, আর ভালো না লাগলে হয়তো কমেন্ট করি কিংবা লাইক করি। এত কমেন্ট আমি বেশি করি না, ভালো লাগলে লাইক করি অথবা শেয়ার করি, এটাই। যাক আমি দীর্ঘদিন ছিলাম সৌদি আরবে। 1993 জুনের আমি 30 তারিখে যাই আর কি। মাফ করবেন। যাক যাই, কেন যাই, কীভাবে যাই, এগুলা বিস্তারিত আমি পরে একটা একটা করে ভিডিও আপলোড করব। এখন আসি আমি সৌদি আরবের চিকিৎসা ব্যবস্থার কথাটা আসি। আমি ওইখানে চিকিৎসা ব্যবস্থার তড়িৎ গতি, যেটা আর কি, যত উন্নত, যে মানে তারা কতটুকু দক্ষ ডাক্তার না অদক্ষ ডাক্তার সেটা কোনো বড় কথা না। বড় কথা হলো ওইখানে সবাই কিন্তু মোটামুটি প্রত্যেকটা মেডিকেলেই খুব গুরুত্ব সহকারে প্রত্যেকটা পেশেন্টকে তারা কিন্তু দেখে। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে কি, আমাদের দেশে বাংলাদেশের মেডিকেল যে ব্যবস্থা আর কি, এই ব্যবস্থাগুলো মানে আমার কাছে দীর্ঘদিন বিদেশ সৌদি আরব থাকার পরে এখানে এসে আমার কাছে এগুলো বিরক্ত হয়ে গেছে। আমি সৌদি আরবে দীর্ঘদিন ডিউটি করছি আমি। আচ্ছা একদিন বলবো এটা, তবে আমি আমার নিজের অভিজ্ঞতার কথা কাছে বলি, সেটা আমি নিজের ব্যাপারে। 1918 সালের জুনের 22 তারিখ আমি হার্ট অ্যাটাক করি। এই হার্ট অ্যাটাকটা আসলে এটার ধারণা ছিল, দিন ছিল শুক্রবার দিন, জোহরের পরে নামাজের পরে। যাক আমি ঘরে তেমন একটা রান্না বান্না করতাম না, বাইরে আমি বিল্ডিংয়ের কাজ করতাম বেশি। রান্না বান্না তেমন একটা আমার দ্বারা হয়তো নাকি আমার কাছে বিরক্ত লাগতো। গাড়ি আছে, গাড়ি দিয়ে আমি চলে যেতাম কোনো হোটেলে, কিংবা সৌদি আরব যেটা বলা মাতাম, কোনো হয়তো পোস্টের হোটেলে, এইভাবে আর কি, এভাবে আমি যেতাম। যাক হার্ট অ্যাটাকটা করে আমি, কামাল ভাই মারা গেছে, ওনার বাড়ি ছিল 14 গ্রাম, লাকসামের কাছাকাছি, অথবা লাকসামে পড়ছে এই ধরনের আর কি। কামাল ভাই আমার কাজ করতো। জোর উপরে কামাল ভাই আসলো যে কি চলেন আমার একটু কাজে নামাই দিয়ে আসেন, ওইখানে তো অনেকগুলো টাকা পাবো আমি, আমরা দুজনে একসাথে কাজ করি আর কি, অনেকগুলো টাকা পাবো। এখন সৌদি এত ভালো না, যে কোনো উসিলায় হয়তো বা টাকা নাও দিতে পারে। কাজটা শেষ করে দিলে তার থেকে টাকাটা তাড়াতাড়ি নেওয়া যাবে। তাই বললো ঠিক আছে চলেন। তারপরে যাক হোটেলে খাওয়া দাওয়া করলাম, গাড়িতে উঠলাম, হোটেলে খাওয়া দাওয়া করলাম, গাড়িতে ওঠার পরে যাক ড্রাইভিং করে কাজের জায়গা নামানোর সময় বুকের মাঝখানে এবং বাঁ সাইডে ব্যথা অনুভব করতে লাগলাম। আর শরীরে প্রচণ্ড ঘাম হইতেছিল আর কি,
তারপর আমি চিন্তা করলাম যে আমার কেমন যেন লাগতেছে, আমি তাড়াতাড়ি দ্রুত ড্রাইভিং করে আমি আমার বাসার সামনে এসে পড়ি। বাসার সামনে এসে আমি গাড়িটা রেখে চাবিটা নিয়ে, সেন্স আছে এখন আমার, কিন্তু প্রচণ্ড ঘামাইতেছি, বুকে প্রচণ্ড ব্যথা, চাপ অনুভব করতেছি, নিঃশ্বাস টানতে পারতেছি না, প্রচণ্ড ঘামাইতেছি। যাক, বাসা আমার ছিল দোতলা, দোতলা উপরে উঠলাম। ওরকম উঠার পর দিয়ে দোতলার উপর উঠার সময় আরও বেশি ব্যথা আরম্ভ হইলো আমার। তখন আমার কাছে স্প্রিন ছিল, স্প্রিন ঠোঁটের নিচে দিলাম, ওই জিভার নিচে। তারপর তো দেখি আমরা তো ব্যাচেলার বাসা, তো এখানে ইয়াতে ড্রয়িং রুমে লাকসামবাড়ি আমির নামে এক লোক টেলিফোনে মোবাইলে কথা বলতেছে তার ফ্যামিলির সাথে। তখন আর আমি বললাম যে আমার কেমন জানি লাগতেছে। তেমন সময় সাইফুল নামে একজন টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, সে বাড়ির থেকে আসে। বাড়িতে আসার পর তার আমি বললাম যে সাইফুল, আমার তো অবস্থা খুব বেশি খারাপ মনে হয়, যেমন একটা গাড়ির ব্যবস্থা করো, আমি তো ড্রাইভিং করে যেতে পারবো না মেডিকেলে। তো সাইফুলও বুঝতে পারে তাড়াতাড়ি। আমার মোবাইলে এক সৌদির নাম্বার ছিল, তার নাম ছিল মোহাম্মদ, সে মেডিকেলের মেল নার্স ছিল, সে মেডিকেলের মেল নার্স। মানে নাম্বারটা তারা বের করে দেওয়ার পরে সে ফোন করলো, ফোন করার পর দেয়া সে শুনলো আমার অবস্থা, শুনে তাড়াতাড়ি দৌড়ে আসলো। যাক, তারপরে আমার নিচে নামলো, ধরে যে গাড়িতে উঠাইলো, তারপরে আমার আর সেন্স নেই, আমি আর বলতে পারবো না। তখন আনুমানিক 2:30 বাজে হয়তো বা, এরকম আর কি, 2:30 বাজে। তারপরে আমি যাক তাড়াতাড়ি মেডিকেলে গেলো। মেডিকেল আমার এখান থেকে মোটামুটি 10 মিনিটের রাস্তা দূরত্ব, কিন্তু সে 5 মিনিটে চলে গেছে, কোনো সিগন্যাল মানে নেই, ওভারটেক করে চলে গেছে। তবে যাক, মেডিকেলে গেলাম, ওইখানে আমার তো সেন্স নাই, আমি জানি না। তারপরে আমি শুনলাম বাকিটা সাইফুলের কাছ থেকে আর কি। তারপরে ওই সৌদি যে মোহাম্মদ আছে, মোহাম্মদের কাছ থেকে শুনলাম তারা নাকি ফটাফট আমার নাকি ওই অক্সিজেন দিল, অক্সিজেন দেওয়ার পরে তারা একটা ব্লাড নিয়ে ফটাফট, মানে 10 মিনিটে ব্লাড টেস্ট করলো। ব্লাড টেস্ট করার পরে সাথে সাথে এনজিওগ্রাম করার জন্য তারা ইয়াতে নিয়ে গেলো, এনজিওগ্রাম করার জন্য। হার্টের একটা বিভাগ আছে আলাদা, হার্টের বিভাগে এনজিওগ্রাম করার জন্য নিয়ে গেলো। এনজিওগ্রাম করতেছে, এমন সময় আমার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর তখন আমার ওখানে যে ডাক্তার আছে, ডাক্তার ছিল একজন সুদানি ডাক্তার, সে অরিজিনাল সুদানের, কিন্তু তার পাসপোর্ট সিটিজেনশিপ হলো তার ব্রিটেনের। এখানে মোটা অঙ্কের বেতনে সে সার্জিক্যাল লাইনে হার্টের ডাক্তার, হার্টের সার্জারি করে, বাইপাস সার্জারি করে, মোটা অঙ্কের বেতনে সেখানে আসে। তখন আমার জিজ্ঞেস করলো এখন কেমন লাগে, তা আমি কি মোটামুটি ভালো লাগতেছে, কয় এখন তো তোর তো 2টা ব্লক, রিং পরানো লাগে। তখন আমি ঠিক আছে, যেটা ভালো মনে করছে এটাই কর। তারা দেরি করলো না, ফটাফট একটা রিং, যেটা মেন ব্লক, ওইটাতে একটা রিং পরাইলো। ব্লিঙ্ক পরাইতেছে, আমি দেখতেছি মনিটর, আমি দেখতেছি হাতের দিক দিয়া 2 জায়গা দেওয়া ছিদ্র করছে, একটা রানের অন্ধ্রকোষের গোড়া দিয়া, ওই বাঁ পায়ের গোড়া দিয়া, আরেকটা হচ্ছে হাতের কোণে উপর দিয়ে। যাক, সিদ্ধ করে যাক রিং পরাইতেছে, আমি দেখতেছি। তখন রিংটা যখন এখানে ছেড়ে দিল, তখন আমার কাছে আরও অনেক ভালো লাগতেছিল। তখন সর্বোচ্চ এনজিওগ্রাম এবং রিং পরানো আমার আনুমানিক টোটাল 40 মিনিটের ভিতরে কাজগুলো কিন্তু সম্পূর্ণ করছে তারা। 40 মিনিটে কাজগুলো সম্পূর্ণ করছে। যাক, আমার ওখান থেকে রিং পরায় আরেকটা ব্লক যেটা, এটা বলতে গেলে পরে এটা না, একসাথে রিং পরানো সম্ভব না। তা না, আমি ঠিক আছে, অসুবিধা নেই। তখন আমার নিয়ে গেলো আইসিইউতে, এটা সিসিউতে 7 দিন আমার অবজারভেশনের যে মনিটর করতেছে অবজারভেশন, আমি আশ্চর্য হয়ে গেছি। যে মেন কারণটা হলো যে 2জন নার্স অনবরত, মানে আমার দিকে শুধু লক্ষ্য। আমার তো পালস এবং হার্টে যা আছে সম্পূর্ণ কিছু ইয়া করে পড়ায় রাখছে।
তারপরে তারাই খানা খাওয়ায় এবং ইয়া করে, মানে এইভাবেই আমার 7 দিন রাখলো, রাখার পর 2 জায়গায় আমি রিলিজ করে দিল। আলহামদুলিল্লাহ এখান থেকে সুস্থ হইলাম, সুস্থ হয়ে পরে আমি বাড়ি ফিরলাম আর কি। যাক, আজকে প্রথম পর্ব আজকে দিলাম। আমি এটা ফেসবুক এবং ইউটিউব দুটোতে আমি আপলোড করব। আপনারা যদি কোনো মতামত থাকে, কোনো ইয়া করে, তাহলে আমাদের জানাবেন। আমি দ্বিতীয় পর্ব আগামীকালকে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।